আপনি যদি আনলিভের ডেজ বা পেমেন্ট শিট রেডি করতে চান, আপনি এই সিস্টেমটি ফলো করতে পারেন, বা আপনি এই ভিডিও থেকে এই আইডিয়াটি দেখে নিতে পারেন। তো আনলিভের এই পেমেন্ট শিট বা আনলিভের এই হিসাব বের করার পূর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আনলিভে হিসাব কিভাবে বের করতে হয়, বা যে নিয়মগুলি সেগুলি আমি শেয়ার করব। যারা ইপিজেডে জব করে থাকেন তাদের আনলিভের হিসাব বা পেমেন্ট কিভাবে দেওয়া হয়। তো প্রথমত আসি, কারাই আনলিভ পাবেন? যাদের 1 বছর পূর্ণ করেন, যে সকল এমপ্লয়ি যাদের সার্ভিস লেন্থ 1 বছর পূর্ণ করেছেন তারাই আনলিভ পাবেন। আনলিভের ডেজ কিভাবে বের করা হয়? যারা 18 দিন প্রেজেন্ট থাকেন, প্রত্যেকটি এমপ্লয়ির 18 দিন প্রেজেন্ট হলে সে 1 দিন আনলিভ পাবেন। তাদেরকে কিভাবে পেমেন্ট দেওয়া হয়? তবে এই পেমেন্টের এই পলিসি বা এই সিস্টেম ওই প্রতিষ্ঠান নির্ধারণ করবেন। তবে অধিকাংশ প্রতিষ্ঠানেই আনলিভের পেমেন্ট দিয়ে থাকেন ওই এমপ্লয়ির লাস্ট গ্রোস স্যালারি ভাগ 30 গুণ আনলিভ ডেজ, এভাবে আপনি পেমেন্ট দিতে পারেন। এখন দেখুন আপনি পেমেন্ট শিট কিভাবে রেডি করবেন বা আনলিভ ডেজ কিভাবে মেনটেন করবেন। প্রথমত আপনাকে যেটি করতে হবে, দেখুন একটি এমপ্লয়ির ইনফরমেশন নিতে হবে। আপনার প্রতিষ্ঠানে যারা অ্যাক্টিভ এমপ্লয়ি, যারা অ্যাক্টিভ, তাদের পিন, নেম, সেকশন বা ডিপার্টমেন্ট, গ্রোস স্যালারি, জয়েনিং ডেট, প্রেজেন্ট ডেজ, আনলিভ ডেজ, পেমেন্ট, সিগনেচার, এইভাবে আপনি ইনফরমেশনগুলো আপনি নিতে পারেন। এখন দেখুন আপনাকে কি করতে হবে। এই এমপ্লয়ি ইনফরমেশনগুলো আপনাকে এই শিটে অ্যাড করতে হবে এইভাবে। আর এই হিসাবটি বের করার প্রথমত আপনাকে নির্ধারণ করতে হবে কাট অফ ডেট। আমি এইখানে দেখুন কাট অফ ডেট ধরেছি ডিসেম্বর 31, 2022, অর্থাৎ আপনি আনলিভের ডেজ এবং পেমেন্ট বের করবেন ডিসেম্বর 31, 2022 সাল পর্যন্ত আপনি বের করে রাখবেন। যত এমপ্লয়ি আপনার প্রতিষ্ঠানে অ্যাক্টিভ তাদের প্রেজেন্ট ডেজ, আনলিভ এবং পেমেন্ট এটি বের করবেন। তো দেখুন আমি ডিসেম্বর 31, 2022 সাল পর্যন্ত তারা প্রেজেন্ট ছিল এই ডেজগুলি, এইখান থেকে আমি বের করছি ডেজ এবং পেমেন্ট। আনলিভ ডেজ কিভাবে বের করবেন? তার প্রেজেন্ট ডেজ ভাগ 18। আপনি পয়েন্টের পরে 2 ঘর নিতে পারেন, এইভাবে আপনি ডেজ বের করবেন। এখন পেমেন্ট বের করবেন। আমরা প্রতিষ্ঠান যেভাবে পেমেন্ট দেওয়া হয় যে পলিসি আছে সেইভাবে আপনাকে দিতে হবে। ধরুন গ্রোস স্যালারি ভাগ 30 গুণ আনলিভ ডেজ, সিলেক্ট করুন, ইন্টার। এইভাবে আপনি পেমেন্ট বের করবেন। এই পেমেন্টটি বের করবেন ডিসেম্বর 31, 2022 সাল পর্যন্ত। আপনার কাট অফ ডেট এই ডেট পর্যন্ত তাদের এই পেমেন্ট। এখন আসুন আপনাকে পেমেন্ট দিতে হবে যাদের 1 বছর পূর্ণ হয়েছে। আপনার কাট অফ ডেট ছিল ডিসেম্বর 31, 2022। আপনি প্রতি জানুয়ারিতেই এমপ্লয়ীদের এই পেমেন্ট দিয়ে থাকেন বা আনলিভের হিসাব বের করে থাকেন। সেক্ষেত্রে আপনার ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আপনাকে একটি পেমেন্ট শিট রেডি করতে হবে। এখন আপনাকে বের করতে হবে কাদের 1 বছর পূর্ণ হয়েছে, কারণ যাদের 1 বছর পূর্ণ হয়নি তারা পাবে না, আর যাদের 1 বছর পূর্ণ হয়েছে তারা পাবে। দেখুন আমি 1 বছর আপনি এভাবে বের করতে পারেন। এই জয়েনিং ডেট ভাগ 365, এই তারিখে তাদের 1 বছর হয়ে গেছে। দেখুন এই ব্যক্তির 1 বছর পূর্ণ করেছেন জানুয়ারি 1, 2014, তাহলে সেই পেমেন্ট পাবেন। ডিসেম্বরের 31, 2022 সাল পর্যন্ত যাদের 1 বছর পূর্ণ হয়েছে তারাই এই আনলিভ পাবেন, পেমেন্ট পাবেন। যাদের 1 বছর পূর্ণ হয়নি, এইখানে দেখুন জানুয়ারি 1, 2022, তার 1 বছর পূর্ণ হয়ে গেছে জানুয়ারি 1 তারিখ 2023 সালে, তাহলে ইনিও পাবেন। এইখানে দেখুন ইনি জয়েন করেছে জানুয়ারি 18, 2022, তার 1 বছর পূর্ণ হবে 18 তারিখে, 2023 সালের 18 তারিখে। ইনি কি পেমেন্ট পাবেন? ইনি পেমেন্ট পাবেন না।
আমি তাহলে যাদের 1 বছর পূর্ণ হয়নি, দেখুন তাদেরটা আমি এভাবে আলাদা একটি শিট মেনটেন করব, অথবা আমি এগুলো রিমুভ করে দেবো এই পেমেন্ট লিস্ট থেকে। এখন দেখুন আপনি পেয়ে গেলেন কাদেরকে আপনি পেমেন্ট দিবেন বা আর্ন লিভ দিবেন। যাদের 1 বছর পূর্ণ হয়নি এদেরগুলি কি করবেন, আপনি এই শিটগুলি আলাদাভাবে রেখে দিবেন। এদের যখন 1 বছর পূর্ণ হবে, এই এমপ্লয়ি যখন এই ডেটে 1 বছর পূর্ণ হবে, তখন আপনি সে জয়েন করেছে জানুয়ারির 18, 2022 সালে, তাহলে এই ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত সে পাবে 8,114 টাকা, অথবা 11.11, এই 11 দিনের আর্ন লিভ পাবে অথবা পেমেন্ট পাবে। ডিসেম্বর পর্যন্ত সে আর্ন লিভ পাবেন 11 দিন, আর পেমেন্ট দিতে চাইলে সে পেমেন্ট পাবে 8,148 টাকা। বাট এই এমপ্লয়ি সে যদি এই জানুয়ারির 18, 2023 সালের পরে চলে যায় বা থাকে, সেক্ষেত্রে কি করবেন? এই এমপ্লয়ি যদি 1 বছর পূর্ণ হওয়ার আগেই চলে যায়, সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু করতে হবে না, তাকে পেমেন্ট দিতে হবে না, বা সে কোনো অ্যানুয়াল লিভ পাবে না। বাট সে 1 বছর পূর্ণ হওয়ার পরে সে যদি চলে যায়, সেই ক্ষেত্রে তাকে পুরা বছরের, অর্থাৎ তার লাস্ট ওয়ার্কিং ডে পর্যন্ত সে কতদিন আর্ন লিভ পাবেন সেই পেমেন্ট তাকে দিতে হবে। আর সে যদি কন্টিনিউ করে প্রতিষ্ঠান থেকে যায়, আপনি যেটি করতে পারেন, ডিসেম্বর 31, 2022 সাল পর্যন্ত এই পেমেন্টটি তাকে দিয়ে দিবেন। তাহলে আপনার এই বাংতি মাসের পেমেন্ট নেওয়ার কাজ করতে হবে না। নেক্সটে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি যখন আবার হিসাব করবেন নেক্সট বছরে, তখন সে পুরো বছরের লিস্টে সে চলে আসবে। এভাবে আপনি এই পেমেন্ট লিস্ট নিয়ে কাজ করতে পারবেন। আবার আপনি চাইলে এই বাংতি বছরের কোনো পেমেন্ট তাকে দিবেন না, সে যখন চলে যাবে তখন তার ফাইন্যান্স সেটেলমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন। সে যে বাংতি মাসে বা বছরে জয়েন করেছে, এই পেমেন্টটি তার পেন্ডিং থাকবে, তার ডিউ থাকবে। নেক্সট বছরে যখন আবার পেমেন্ট করবেন জানুয়ারি মাসে, অর্থাৎ 2024 সালে, সে তখন এই 23 সালের পেমেন্ট তাকে দিতে পারবে। অর্থাৎ 23 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তার যে পেমেন্ট হয় সে পাবে 24 সালের জানুয়ারি মাসে পেমেন্ট পাবে। এভাবে আপনি এই সিস্টেমটি মেনটেন করতে পারেন, বা আপনার আরো বেটার কোনো আইডিয়া থাকলে সেভাবে আপনি পেমেন্ট শিটটি রেডি করবেন। জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি আইডিয়াটি শেয়ার করছি। এই রিলেটেড কোনো কোশ্চেন বা কোনো কোয়ারি থেকে থাকলে আপনি কমেন্টস করুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।